জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। নমস্কার, অ্যাস্ট্রোকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? কেমন আছে আপনাদের বাড়ির সকলে? অবশ্যই জানাবেন। মনে রাখবেন, রাকে হরি তো মারে কে। বন্ধুরা, প্রতিদিনের মতো শুরু করছি আজকের একটা নতুন বিষয়। মূল পর্বে যাওয়ার আগে বলি, কে আমি? আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বীণা। বাস্তু দেখি, সংখ্যার উপর বলি, হ্যান্ডরাইটিং পড়ি, মন্ত্রের সাহায্যে বান কাটি, অনেক রকম তন্ত্র, তাবিজ, চালান, টোটকার কাজ করি। তাছাড়া পাথর বা যে কোনো অ্যাস্ট্রো রেমেডির ব্যবস্থা আছে। কেউ যদি বোঝেন যে কেউ আপনাকে ক্ষতি করেছে, তাহলে একটা বান কাটলে আপনি হয়ে যাবেন একদম চাঙ্গা। আপনার জীবনের সব রকম বাধা কেটে যাবে। তার জন্যে যোগাযোগ করতে হবে আমার সাথে। আপনার সাধ্যের মধ্যে আপনার জীবনের অশুভ বাধাকে কাটিয়ে দেব আমি গ্যারান্টির সাথে। এ ব্যাপারে আমি এপারে আর আপনি ওপারে, তাতেও কাজ হবে। আসতে না পারলেও কন্টাক্ট করুন। না, এটা কিন্তু কোনো বাজে কথা নয়। ক্ষতি, ব্ল্যাক ম্যাজিক, নজরদোষ, বাস্তুদোষ, বাড়িতে দণ্ড চলা, এসব কিন্তু সত্যি সত্যিই আছে, বাস্তবে সত্যিই ঘটে এবং তা কাটানো সম্ভব। এবার সেই মূল বিষয়ে যাই। তাহলে বন্ধুরা, আবার আমাদের প্রত্যেকের জীবনে চলে এলো আর একটা নতুন বছর। যদিও এটা বিদেশি কালচার, তবু আমরা সবাই এখন এটাকে মানি এবং সবার সব ভালোটুকু নিলে ক্ষতি কিছু নেই। তাই আমার তরফ থেকে আমার অ্যাস্ট্রোকথা পরিবারের নতুন এবং পুরানো সবাইকে দিলাম হ্যাপি নিউ ইয়ার, অ্যান্ড আই প্রে টু গড ইউ আর অল অলওয়েজ হ্যাপি ইন দিস ইয়ার। হ্যাঁ বন্ধুরা, বলছি 2024 সালের নতুন বছরের কথা। প্রথমেই বলি, এর নির্ণয়টা এভারেজ হিসাবে জীবনের নিজের সঙ্গে মিলিয়ে নেবেন। 2024 সাল 8 সংখ্যার, অর্থাৎ শনিদেবের বছর। শনির সংখ্যা হলো 8 নম্বর। শনিদেব এবছরের জন্য দেশে, জীবনে, সর্বক্ষেত্রে প্রকৃত রাজাই হবেন, আর আপনারা হবেন তার প্রজা। এবছর শুরুতেই শনির প্রভাবে সবার ভাগ্য বদলাবে। কেউ ধনী থেকে হবে গরিব, আবার কেউ হবে গরিব থেকে ধনী। অর্থাৎ এবছরের কর্মের উপর প্রভাব পড়বে বেশি। যে সারা জীবন সৎ পথে কাজ করেছে কিন্তু ভাগ্য উন্নতি হয়নি, এবার সেই হবে রাজা। আর যে রাজা ছিল এতদিন কিন্তু কর্ম করেছে খারাপ, সে হবে প্রজা। যারা সব সময় প্রচুর ভাগ্য উন্নতির জন্য খাটছেন, তারা যে কোনো রাশিরই জাতক বা জাতিকা হন, এবার শনিদেবের ভালো দৃষ্টিতে আপনার জীবন ভালোই বদলে যাবে। এবছর প্রত্যেকেই পরিশ্রমী হন। মিথ্যে বলা, কুকর্ম করা, অসৎ পথ অবলম্বন করা, কারো প্রতি হিংসা, ষড়যন্ত্র করা, এসব বন্ধ রাখুন। মনে রাখবেন, শনি দেবতা প্রচণ্ড সৎ, কর্মঠ এবং জ্ঞানী। সৎ পথে থাকা ব্যক্তিকে উনি ঠকান না। সে যে সমস্ত জাতক জাতিকা জন্মগত রাশি বা লগ্নে শনিদেব বসে আছেন, অর্থাৎ শনিদেব স্বগৃহে এবং বন্ধুগৃহে ফল ভালো দেবেন, শত্রুগৃহে এবং দৃষ্টিপথে ফল সবসময়ই অশুভ দেন। তবে একটু কষ্ট করে যদি কেউ ভাগ্যের উন্নতি করতে চান, তাহলে শনির নেগেটিভ থাকলেও জন্মকুণ্ডলিতে চেষ্টা ও সাধনায় তার আশীর্বাদ পাওয়া সম্ভব। কি করতে হবে? শনিবার করে নিরামিষ আহার করুন, শনিবার ব্রত রাখুন। এবছর অর্থাৎ প্রত্যেক শনিবার বড় ঠাকুরের মন্দিরে পুজো দিন। এমন একটা ফল, নীল মোমবাতি, 100 গ্রাম বাতাসা, ধূপকাঠি, নীলকণ্ঠ ফুলের মালা ও সাধ্যমতো দক্ষিণা দিয়ে পুজো দিন। শনি মন্দিরে পুজোর শেষে 1 বছর ওই মন্দিরের প্রসাদ আপনি খাবেন না। আর যে ফলটি দান করছেন, 1 বছর কোনোদিন সেই ফলটি আপনি খাবেন না। যে কোনো ফলই মন্দিরে দিতে পারেন, যাই দেন সেই ফলটা 1 বছর খাবেন না। 1 বছরের কোনো দিনই না। শনিবারে কিছু দান করুন গরিবকে। মজুর শ্রেণীর মানুষকে সাধ্যমতো সর্ষের তেল দান করুন। 100 গ্রাম, 1 কেজি, 500 গ্রাম, 250 গ্রাম, যাই হোক। কালো রং এবং নীল রঙের বস্ত্র এবছর অ্যাভয়েড করুন। রাশিভেদে স্বামী স্ত্রীর গণ্ডগোল, পরিবারের অশান্তি, মামলা, ডিভোর্স হতে পারে, পায়ে চোটাঘাত লাগতে পারে। শেয়ার মার্কেট প্রচণ্ড পরিমাণে আপ ডাউন হবে। বুঝে শেয়ার মার্কেটে পয়সা লাগাবেন, কম কথা বলার চেষ্টা করবেন, একটু বিনয়ী, নত, নম্র, ভদ্র হবেন। মাকে ভক্তি শ্রদ্ধা করবেন। শনিদেব প্রচণ্ড মা ভক্ত। শিব ঠাকুরকে পূজা করবেন। শনিদেব নিজেই শিব ভগবানকে পূজা করেন। প্রতিটি পদক্ষেপ জীবনে এবছর বুঝে চলবেন। অনেকে এবছর অনেক প্রতিশোধ শোধ করতে পারবেন। প্রতিদিনের মতো আজও যাওয়ার সময় হয়ে গেছে। তার আগে বলি, আমার চ্যানেলটাকে এখনই একটু শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনার হৃদয়টা আমার হৃদয়ের সাথে গেঁথে নিন। নতুন বছর থেকে যারা চ্যানেলটাকে দেখছেন,
প্রত্যেকে লাইক করুন, তাহলে অনেক নতুন নতুন ভিডিও আনতে উৎসাহ পাবো। নতুন বছরে এইটুকু প্রার্থনা আপনাদের কাছে, আমার চ্যানেলটাকে অনেক সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে হেল্প করুন। সবাইকে নতুন বছরে ভালো রাখুন, নিজে ভালো থাকুন, অমৃতের মতো জীবনের ভালো লাগার মুহূর্তগুলোকে খুঁজে ভালোবাসায় ভরিয়ে দেন। কাঙ্ক্ষিত মানুষকে, গুরুজনকে সম্মান করুন, আমাকে বন্ধু ভাবুন, সম্পর্কের অপব্যবহার করবেন না প্লিজ। আবার দেখা হবে নতুন পর্বে। যেতে যেতে আবারও বলি হ্যাপি নিউ ইয়ার্স অল। বাই বাই।